আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি পাবেল আপনাদের সাথে যুক্ত হলাম পাবেল ব্লগস থেকে। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্যার পানির বর্তমান অবস্থা আপনাদেরকে জানাতে আমরা এই মুহূর্তে লাইভে চলে আসলাম। আসলে আমাদের গোয়েনঘাট রাস্তার প্রচুর অবস্থা আসলে এখন পর্যন্ত খারাপ। তবে উন্নতির বিষয় হচ্ছে যে বন্যার পানি অনেকটাই কমতেছে। গত রাত্রে থেকে বন্যার পানি অনেকটাই কমতেছে, এটা আপনারা সবাই জানেন। আমি গত রাত্রে একটি লাইভ আপনাদেরকে দিয়েছি, সেই লাইভে দেখিয়েছি যে বন্যার পানি আসলে গোয়েনঘাটে অনেকটা কমতেছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের গোয়েনঘাট উপজেলার 7 নং নন্দীরগাঁও ইউনিয়নের কামারিখান্দি থেকে এই মুহূর্তে লাইভে আমি যুক্ত আছি। এই যে রাস্তা, যেটি হচ্ছে গোয়েনঘাট উপজেলা প্রধান সড়ক, এই সড়কটিতে দিয়ে বিছানাকান্দি যেতে হয়, পান্তুমাই যেতে হয়, গোয়েনঘাট সহ জাফলংও যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আসলে এই রাস্তার বর্তমান পরিস্থিতি, গাড়ির চলাচল এখন পর্যন্ত আসলে অনুপযোগী, গাড়ির চলাচল এখন পর্যন্ত আসলে সম্ভব হয়নি। তারপরে আমি এই যে কিছু ডিআই রয়েছে, এগুলো আসলে জানি না, তাদের দুইটা গাড়িতে দেখেছি প্রয়োজনীয় মালামাল হবে, আসলে কাঁচামাল হবে। সেই কাঁচামাল নিয়ে ওনারা হয়তো সম্ভবত তোয়াকুল যাচ্ছেন, কিন্তু খুব রিক্সি ভাবে, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আসলে এদিকে আওয়া যাওয়া করতেছে গাড়ি নিয়ে, যে ডিআই গাড়িগুলো, পিক আপ যেগুলোকে বলা হয় সেগুলো। এছাড়া অন্য ধরনের কোনো যানবাহন, সিএনজি সহ, প্রাইভেট গাড়ি সহ অন্যান্য যত ধরনের যানবাহন রয়েছে, প্রত্যেকটি যানবাহন এখন পর্যন্ত বন্ধ রয়েছে। অনেকে আমরা দেখতেছি যে শালটুকুর বাজার সহ শহরের বিভিন্ন জায়গা থেকে আসতেছেন হেঁটে। ভাই কই গেছিলেন আপনি? ভাই আমরা সিলেট গেলাম। ওই যে সামনে যে ডিআইটা, এই ডিআই কি আপনাদের মাল নাকি? আমাদের মাল। আপনাদের মাল। তো এই যে রিক্সি অবস্থা নিয়ে আসলে আমরা কর্মকিতা রাস্তাঘাট নাই, আমরা করতাম কিনা, আমরা দেখতেই বলিনি। যাই হোক, আসলে একজন জীবন যুদ্ধ মানুষ, আসলে উনি নিজের জীবনের সাথে যুদ্ধ করতেছেন বলা যায় বটে। তারা আসলে একজন ব্যবসায়ী। ভাই এখানে কি কাঁঠাল নাকি? কাঁঠাল। বুঝছি। ওনারা কাঁঠাল আনার জন্য আসলে শহরে গেছিলেন। এই যে ডিআই গুলিতে ওনাদের কাঁঠাল নিয়ে যাচ্ছেন তোয়াকুল বাজারে। উনি তোয়াকুলের একজন ব্যবসায়ী, আমি ওনাকে চিনি ব্যক্তিগত ভাবে। তো যাই হোক, আমি এই মুহূর্তে আছি, আমি আবার লোকেশন বলতেছি, এটি হচ্ছে গোয়েনঘাট উপজেলার 7 নং নন্দীরগাঁও ইউনিয়নের দামারি নামক স্থান। এটি আসলে এই গোয়েনঘাট রাস্তার সবচাইতে নিচু যে জায়গাটি, সেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। অনেকে আমার সাথে যুক্ত আছেন, অনেক জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা এবং বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত আছেন। সবাইকে একটু বলবো, একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের অবস্থাকে, আপনাদের অঞ্চলগুলোর বর্তমান পানির অবস্থাকে একটু আমাদেরকে জানাবেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম আমি আগেও বলেছি, এখনো বলতেছি, এটি হচ্ছে দামারি গোয়েনঘাট উপজেলার। তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কত পানিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। একটু সামনে আসেন। এই যে দেখেন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে প্রায় হাঁটু পানির উপরে আমি দাঁড়িয়ে আসলে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি। তো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার ভিডিও ক্লিয়ার আছে কিনা, আপনাদেরকে একটু দয়া করে বলবো, একটু আমাদেরকে জানাবেন। তো পাশাপাশি এই যে জায়গাটিতে আসলে সম্ভবত যেভাবে পানি কমতেছে, আসলে পানি কমার গতিটা আসলে অনেকটাই কম। গত রাত্রে থেকে প্রায় আনুমানিক আমি যতটুকু আইডিয়া করেছি, একটু সকালে উঠে আমি একটু আইডিয়া করেছি যে রাত্রে একটি দাগ দিয়েছিলাম যে কতটুকু পানি কমেছে। আমাদের এই অঞ্চলে সম্ভবত 5 থেকে 6 ইঞ্চির মতো পানি কমেছে। তো আসলে পানি যেভাবে আসছিল, একদিনের ভিতরে যেভাবে পানি আসছিল যে গতিতে, ঠিক তেমনই গতিতে আসলে পানি কমতেছে না। তার কারণটি হচ্ছে, যতটুকু আমি নিজে চিন্তা ধারণা করতেছি, যে বিভিন্ন জায়গায় হাওর অঞ্চলে রাস্তাঘাট হয়েছে, বিভিন্ন দিক দিয়ে বাঁধ সৃষ্টি হয়েছে, বিভিন্ন দিক দিয়ে যেগুলো খাল রয়েছে, নদী রয়েছে, সেগুলো আসলে মানুষ দখল করে ফেলেছে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ছোট ছোট যে নদী নালা রয়েছে, খালগুলো যেগুলো রয়েছে, সেগুলো আসলে অনেকটাই আগের চেয়ে তার যে নদীর যে রূপ রয়েছে, সেই রূপ কিন্তু তাদের মাঝে রয়ে নাই। এই নদীগুলো আসলে অনেকটাই ভরাট হয়ে গেছে। তাই সেজন্য আমি বলতে পারি যে এজন্য আসলে পানির যে নিষ্কাশন, পানি যে যাওয়ার যে গতিবেগটা, এজন্য আসলে পানির গতিবেগটা আসলে কমে গেছে। তো আমি আপনাদেরকে আসলে সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য, বিশেষ করে আমি আমাদের গোয়েনঘাট উপজেলার মানুষদেরকে দেখানোর জন্য, আমার সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আসলে লাইভে চলে আসলাম। তো আমার সাথে অনেকে যুক্ত আছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা যুক্ত আছেন। সবাই একটু কমেন্ট করবেন, পাশাপাশি লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং দোয়া করবেন যারা আমরা পানিবন্দী হয়ে পড়েছি। প্রায় আমাদের
সিলেটে প্রায় 75% মানুষ ইতিমধ্যে আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েক লক্ষ মানুষ আসলে ইতিমধ্যে বেকার হয়ে পড়েছেন, বিশেষ করে দিনমজুর যারা রয়েছেন তারাও বেকার রয়েছেন। আমি অনেকে আসলে দেখেন যে রাস্তাটিতে দৈনিক হাজার হাজার মানুষের চলাফেরা, লক্ষ লক্ষ গাড়ির যাতায়াত, সেই রাস্তায় কিন্তু আসলে দেখে মনে হচ্ছে যে এই রাস্তায় কোনো প্রকার মানুষ কোনো দিনও আসা যাওয়া করে না এই রাস্তা দিয়ে, এইরকম মনে হচ্ছে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আমাদের সিলেটে প্রথম যে বন্যাটি চলে আসছিল সেই বন্যার মতো কিন্তু এই বন্যাটি হয় নাই। এই 2024 সালে প্রথম যে বন্যাটি হয়েছিল সেই বন্যা থেকে কিন্তু এই বন্যাটা অনেকটাই, তৃতীয় ধাপের যে বন্যাটি আসছিল এটি আসলে অনেকটাই কম ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে বন্যার পানিটা ইতিমধ্যে কমতে শুরু করেছে। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, একটু লাইভে কমেন্টে চলে যাচ্ছি। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীর আলম, আমার একজন প্রিয় ভাই। উনি কমেন্ট করেছেন, হাই, হ্যালো ভাই, কেমন আছো ভাই, তুমি ভালো আছো কিনা একটু জানাবেন। পাশাপাশি আমার সাথে আবারও জাহাঙ্গীর কমেন্ট করেছেন, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানাবেন। জাহাঙ্গীর কমেন্ট করেছেন, ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে আমাকে কমেন্ট করে জানানোর জন্য। আমার একজন ভাই আমার সাথে যুক্ত হয়েছেন, খুবই পরিচিত আসলে, কিছুদিন আগে ওনার সাথে কথা হয়েছে, ইমাম হুসাইন ভাই। উনি কমেন্ট করেছেন কুড়িগ্রাম থেকে দেখতেছেন। আসলে আমি জানি উনি কুড়িগ্রামের একজন ভাই, ওনার সাথে আমার কিছুদিন আগে পরিচিত হয়েছে। ভাই আপনাদের অঞ্চলের অবস্থা কি একটু জানাবেন, আর আপনার খবর কি ভাই, ভালো আছেন কিনা একটু জানাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাইফুল আলম, উনি কমেন্ট করেছেন কোন জায়গায় এটা। ভাই এটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার 7 নং নন্দীরগাঁও ইউনিয়নের দামারি খান্দি যে স্থানটি, সেই দামারি খান্দি স্থানে শালুটুকুর থেকে গোয়াইনঘাট যাওয়ার পথে আধা কিলোমিটার দূরত্ব, সেই দামারি খান্দি থেকে আমরা লাইভে আপনাদের সাথে যুক্ত আছি। তো আপনাদের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন। জাহাঙ্গীর আলম উনি কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। ধন্যবাদ ভাই তোমাকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং পাশাপাশি কুড়িগ্রামের যে ভাই আমার সাথে যুক্ত আছেন, কুড়িগ্রামের ভাইকে বলবো, ভাই আপনাদের এইদিকে পানির অবস্থা কি, পানি আছে না পানি নাই, বৃষ্টি হচ্ছে না রুদ্র, একটু আমাদেরকে জানাবেন। তবে আমি সবাইকে বলি, আমাদের সিলেটে যারা লাইভে যুক্ত আছেন এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন সবাইকে একটু বলে রাখি, আমাদের সিলেটে গত রাত্রে থেকে আবহাওয়া অনেকটাই ভালো, অনেকটাই ভালো আসলে। এর জন্য আমি সবাইকে বলবো যে দোয়া করার জন্য। এই যে দেখেন আমি প্রায় হাঁটু পানির উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য। আমাদের গোয়াইনঘাট উপজেলা বর্তমান তোয়াকুল, নোয়াগাঁও, নন্দীরগাঁও, জাঙ্গাইল, বঙ্গবীর, পীরের বাজার, হাদারপাড় সহ বিছানাকান্দির সবাই নৌকা ছাড়া কোনো গতি নাই। এখন পর্যন্ত রাস্তা প্রায় হাঁটু পানির উপরে, উড়াত পানি পর্যন্ত এখন পর্যন্ত রয়েছে। তো আসলে আমি আপনাদেরকে আমাদের গোয়াইনঘাটের যারা হাদারপাড়, পীরবাজার সহ বিভিন্ন অঞ্চলে এইদিকে যারাই যাতায়াত করতেছেন, ইমার্জেন্সি যারা যাতায়াত করতেছেন, তাদের একমাত্র অবলম্বন হচ্ছে নৌকা। নৌকা ছাড়া কোনো গতি নাই। এবং আমাদের দেশে সবচেয়ে আরেকটি খুশির আনন্দের খবর হচ্ছে যে আমাদের দেশের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনার প্রতীক নৌকা, আওয়ামী লীগের প্রতীক নৌকা। যাই হোক, সেই নৌকা ছাড়া কোনো গতি নাই। উন্নয়নের দ্বারাই অব্যাহত রাখতে হলে বারবার আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দর মুখে শুনেছি নৌকায় ভোট দিতে হবে। ঠিক তেমনি আমাদের সিলেটেও এখন নৌকা ছাড়া আসলে কোনো গতি নাই, নৌকাই আমাদের একমাত্র অবলম্বন। তো আমরা অনেকের মুখে দেখেছি, ফেসবুকে অনেকে পোস্ট করেছেন, দেখেছি যে এখনকার বিয়ে শাদী যেগুলো রয়েছে, বিয়ে শাদী গুলোতে যদি আপনারা যদি কোনো উপহার দিতে চান বা কোনো প্রয়োজনীয় জিনিস দিতে চান, তাহলে আপনারা প্রথমে নৌকা দিয়ে দিবেন। আসলে এটা সত্যি কথাই যে নৌকায় দিলে আসলে ভালোই হবে। তো যাই হোক, অনেকটাই রোমান্টিক কথাবার্তা বলার চেষ্টা করলাম আপনাদের সাথে। তো আমি সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের সাথে লাইভে চলে আসলাম। এবং আমাদের গোয়াইনঘাট সহ সিলেটের বিভিন্ন নদ নদীর ইতিমধ্যে যে বিভিন্ন নদ নদীর যে ইতিমধ্যে অবস্থাগুলো, সেগুলো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতেছি। অনেকে যুক্ত আছেন, সবাই কমেন্ট একটু চলে যাচ্ছে, যেহেতু অনেকে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের জাহাঙ্গীর আলম, বা উনি কমেন্ট আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমাদের সাথে যুক্ত আছেন আহসান আল মাহবুব ভাই, উনি কমেন্ট করেছেন, একটু কমেন্টে চলে যাচ্ছি।
আসলে কমেন্টটি নিচে চলে গেছে। মাহবুব ভাই কমেন্ট করেছেন, উনি লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আমার সাথে আবারও যুক্ত আছেন মাহবুব ভাই, উনি কমেন্ট করেছেন, একটু নিচে চলে গেছে কমেন্ট গুলো আসলে। মাহবুব ভাই কমেন্ট করেছেন সিলেট থেকে, দেখতেছি। আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত আছেন সুরুজ আলী ভাই, উনি কমেন্ট করেছেন অবস্থা কিতা ভাই, ফানি বাড়বো নাকি তা আমরা বুঝি না। আসলে ভাই জানি না আপনি কোথা থেকে যুক্ত আছেন, একটু জানাবেন কোথা থেকে যুক্ত আছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলা ইতিমধ্যে গত রাত্রি থেকে পানি অনেকটা কমতেছে, তবে পানির কমার ধরনটা আসলে একদম স্লো, আস্তে আস্তে পানি কমতেছে। এবং আমাদের সাথে যুক্ত আছেন এই কুড়িগ্রামের ভাই, আবারও উনি কমেন্ট করেছেন পানি আছে, পানি বাড়তেছে, আজকেও বৃষ্টি হলো। যাই হোক ভাই, আমাদের এই সিলেট থেকে আসলে পানি নামতেছে, আপনাদের ওদিকে গিয়ে পানি বাড়তেছে। তো দোয়া করি আপনাদের কুড়িগ্রামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আপনাদেরকে হেফাজত করুক। আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীর আলম, উনি কমেন্ট করেছেন, আবারও একটি কমেন্ট করেছেন ভাই আপনি, আসলে কমেন্ট গুলো নিচে চলে যায়। ভাই আপনি চালিয়ে যান, আমরা সবাই আছি আপনার পাশে। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করার জন্য। ইয়াহিয়া আহমদ আমাদের সাথে যুক্ত আছেন, উনি কমেন্ট করেছেন, ইয়াহিয়া আহমদ কমেন্ট করেছেন এত পানি কই তাকি আইলো, এসবই আল্লাহ জানে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ। আমাদের সাথে আমার প্রিয় একজন ভাই আমাদের সাথে যুক্ত আছেন এমডি মেহেদি হাসান মাসুম ভাই, উনি কমেন্ট করেছেন ভাই পানি কমের না বাড়ের। মেহেদি হাসান ভাই আসলে পানি এখন পর্যন্ত আসলে কমতেছে, সবার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো মাফ করে দিবেন। বিশেষ করে আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে যুক্ত আছেন আমিনুল অফিসিয়াল 02, উনি কমেন্ট, ওনার যে আইডির নাম, উনি কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, এবং সালামের উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম। এবং আমার সালামের উত্তর আমি আপনাকে সালাম দিচ্ছি আমার পক্ষ থেকে, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার কেমন আছেন, উনি কমেন্ট করেছেন প্রিয় ভাই আমার কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। উনি আবার কমেন্ট করেছেন, আমিনুল ভাই আবার কমেন্ট করেছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। এবং উনি আবার কমেন্ট করেছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অনেকে যুক্ত আছেন, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত আছেন। ইমাম হোসেন ভাই, উনি কমেন্ট করেছেন আবারও যে ভাই আজকে কি আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? না ভাই, আসলে বৃষ্টি হচ্ছে না। গত রাত্রে থেকে এগুলোকে আসলে একদম স্লো বৃষ্টি হচ্ছে, একদম কম বৃষ্টি হচ্ছে, এখনো হালকা বৃষ্টি হচ্ছে। আসলে এই বৃষ্টিগুলো কোনো বিপজ্জনক বৃষ্টি না। তো অনেকে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রবাসী ভাইরা আমাদের সাথে যুক্ত আছেন। সবাইকে একটু অনুরোধ করবো কমেন্ট করার জন্য। এবং আমাদের অঞ্চলে যে ভাইগুলো রয়েছেন গোয়াইন, কোম্পানিগঞ্জ, জৈন্তা সহ সিলেটের বিভিন্ন উপজেলা থেকে যেখান থেকে আপনারা যুক্ত আছেন, সবাইকে অনুরোধ করব একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের উপজেলাগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে কিনা, পানি কমতেছে, একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং প্রবাসী ভাইয়েরা অনেকে যুক্ত আছেন, বিশেষ করে এই যে টাইমটি আমাদের এখানে প্রায় 1:30 বাজতেছে, এজন্য আসলে অনেক প্রবাসী ভাইয়েরা ডিউটিতে আছেন, কাজের মধ্যে রয়েছেন, এর জন্য অনেকে এখন যুক্ত হবেন না, পরবর্তীতে যুক্ত হবেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের এই গোয়াইনঘাট উপজেলায় এখন পর্যন্ত আসলে পানি কমতেছে। আপনারা জানেন যে আমরা যেহেতু উত্তর পূর্ব অঞ্চলের মানুষ, সিলেটবাসী, আমাদের এই অঞ্চলে যদি ইন্ডিয়ার চেরাপুঞ্জি সহ মেঘালয় রাজ্যে যদি বৃষ্টি হয়, তাহলে আমাদের এই সিলেটে বৃষ্টিপাত, মেঘালয়গুলোতে বৃষ্টি হলে আমাদের এই সিলেটে আসলে পানি বৃদ্ধি পায়। সেজন্য আমরা বন্যার কবলিত পড়ে যাই, আমরা পানিবন্দী হয়ে পড়ে যাই। বিশেষ করে আমি একটি জিনিস দেখেছি যে বাংলাদেশের মানচিত্র যেগুলো, ওগুলো দেখলে আমরা আসলে অনেকটাই বুঝতে পারি। আমাদের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জের পরই হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জের পরই হচ্ছে কিশোরগঞ্জ জেলাটি। সেই কিশোরগঞ্জ জেলার যে মিঠামহিন অষ্টগ্রামের যে রাস্তাটি নির্মাণ হয়েছে, সেই রাস্তাটি আসলে আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের এলাকার যে রাস্তাটি, সেই রাস্তাটি আসলে প্রচুর উঁচা এবং প্রচুর লম্বা একটি রাস্তা হয়েছে, অনেক নান্দনিক সুন্দর একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই রাস্তায় যতটুকু প্রয়োজন ছিল, যে যত পরিমাণ যে ব্রিজের প্রয়োজন ছিল, তারা আসলে
তত পরিমাণ লম্বা লম্বা ব্রিজ না করার কারণে আসলে আমাদের সিলেটবাসী আসলে বন্যা হওয়ার পরপরই আসলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়, আর সেই রাস্তার ফলে আমরা পানিবন্দী হয়ে পড়ে যাই। এটি আসলে বাস্তব বিভিন্ন বিশ্লেষকদের মতে আমরা সেগুলো দেখেছি বা তাদের বিশ্লেষণের মতে আমরা পেয়েছি। তো আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে এবং পাশাপাশি আমাদের সিলেটবাসী যারা রয়েছেন সবার ফেসবুকে হেডলাইন যাতে হয় কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে ঘন ঘন ব্রিজের নির্মাণ করার খুবই প্রয়োজন। রাস্তা একটু কেটে ভেঙে ফেলে দিয়ে সেই জায়গাগুলোতে আসলে ব্রিজের নির্মাণ করা দরকার, যেহেতু বন্যার সময় চলতেছে। এখন কোনো প্রয়োজন নাই, বন্যার সময় চলে গেলে যে সময় শুকনা মৌসুম চলে আসবে, শীত মৌসুম চলে আসবে, তখন সাথে সাথে জরুরি ভিত্তিতে ওই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণ ব্রিজ নির্মাণ করার খুবই প্রয়োজন। অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, আমি একটু কমেন্টে চলে যাচ্ছি। আমার সাথে যুক্ত আছেন মামুন, একটু আমি মামুন যুক্ত আছেন, মামুনের জন্য সবাই একটু দোয়া করবেন, যেহেতু মামুন বিভিন্ন সময় আমাকে আসলে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন। এই যে দেখেন সামনে দুজন ভাই, ওনারা চলে যাচ্ছেন শালুটুকুর বাজারের দিকে। আসলে তারা বিশাল কষ্টের মধ্যে রয়েছেন তারা। আসলে আপনারা জানেন যে এই যে পানির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি একটু কমেন্টে চলে যাচ্ছি। জাহাঙ্গীর আলম কমেন্ট করেছেন, ভাই এখন কত পানি, এখন এখানে কত পানি? আসলে এখানে হচ্ছে প্রায় উড়াত পানি, হাঁটু পানির উপরে আসলে পানি এখন পর্যন্ত এখানে রয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন এমডি রাসেল আহমদ ভাই, উনি কমেন্ট করেছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উনি কমেন্ট করেছেন সৌদি আরব থেকে লাইভে যুক্ত হয়েছি, সবাইকে আল্লাহ হেফাজত করুন। মাশাআল্লাহ ভাই, যেহেতু সৌদি আরব থেকে আপনি যুক্ত আছেন, আমি আপনাকে অনুরোধ করব আপনি দোয়া করবেন আল্লাহর পবিত্র ভূমি থেকে আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন, সেজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করতে পারেন। এর জন্য আমি অনুরোধ করব আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে অনেকে যুক্ত আছেন অনেক জায়গা থেকে, অনেক অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই যে দেখেন আরেকজন চাচা, উনি চাচা কই যাইরা সালিয়াত নৌকা নাই, আপনার কোন আত্মীয় মনে হয় মৃত্যুবরণ করেছেন। যাই হোক, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যাওয়া অনেক কঠিন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। অনেকে আপনাকে দেখতেছেন, সবার জন্য দোয়া করবেন। যাই হোক, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, অনেকের কথাবার্তা আমরা শোনার চেষ্টা করতেছি। এই যে দেখেন সর্বশেষ যে পরিস্থিতি, পানির যে অবস্থা, এগুলো আসলে দেখলে অনেকে কষ্ট হয়। আমাদের সাথে আরো অনেকে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন লিমন হাসান ভাই, উনি কমেন্ট করেছেন কেমন আছেন ভাই? ভালো আছেন, আমি সৌদি আরব থেকে লাইভ দেখতেছি। ধন্যবাদ ভাই, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য, আল্লাহর পবিত্র ভূমি থেকে যুক্ত হয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন হাসান ভাই, পাশাপাশি লাইভটা শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন আবারও কুড়িগ্রামের সেই ভাই, অনেক মায়ার একজন ভাই, উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন লাইভে উনি কমেন্ট করে থাকেন। অনেক ভাই বোনেরা দেখতেছি আমাদের সাথে যুক্ত আছেন, অনেক বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন। সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন বোনদেরকে বলতেছি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সিলেটবাসী হচ্ছে, এতদিন আপনারা জানেন যে আমাদের সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন। সিলেটের বাংলাদেশে অত্যন্ত ধনী এবং প্রভাবশালী একটি দেশ। এখন বলবো ভাই বোনেরা যারাই লাইভে যুক্ত আছে সবাইকে বলবো, সিলেট দ্বিতীয় লন্ডন নয়, সিলেট হচ্ছে প্রথম লন্ডন, পানির লন্ডন। আপনারা বলতে পারেন পানির জন্য রাজধানী সিলেট। সেজন্য আসলে খুবই কষ্টের মধ্যে আসছি, জানি না আসলে ঝুঁকে ধরে ফেলতেছি কিনা, অনেক ঝুঁকেরও ভয়। এই পানিতে আসলে অনেক পরিমাণ ঝুঁক চলে আসছে, সেজন্য আসলে অনেক ভয় লাগতেছে। যাই হোক, অনেকে যুক্ত আছেন, একটু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। কুড়িগ্রামের ইমাম হোসেন ভাই, উনি কমেন্ট করেছেন, ভাই আমরার অঞ্চলে মানুষরা বন্যার দুর্ভোগে থাকি, কারণ আমাদের এই দিকে নদীগুলো ভালোভাবে খনন করা হয় না। অনেক দুঃখ এটা কথা ভাই, আমাদের সিলেটে অনেক নদী রয়েছে, সুরমা, কুশিয়ারা, অনেক দেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম দুই নদী, বিশেষ করে সুরমা নদী। আমাদের এই নদীগুলোর আসলে নদীর যে রূপ রয়েছে, নদীর যে ধারণ ক্ষমতা রয়েছে, সেগুলো আসলে অনেকটাই বয়াট হয়ে গেছে। সেজন্য আমাদের এইদিকে পানি নিষ্কাশনে অনেক অসুবিধা হচ্ছে। আমাদের সাথে যুক্ত আছেন খালেদ আহমদ, উনি কমেন্ট করেছেন সিলেট থেকে দেখছি। মাশাআল্লাহ ভাই, সিলেটের কোন জায়গা থেকে, কোন উপজেলা থেকে, কোন ইউনিয়ন থেকে যুক্ত আছেন ভাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবং আমাদের সাথে অনেকে যুক্ত আছে অনেক জায়গা থেকে। তো আমি সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আসলে এখন পর্যন্ত আমাদের সিলেটের বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা আসলে এখন পর্যন্ত পানির জন্য অনেক দুর্ভোগে রয়েছেন। জানি না কোন সময় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, আর সেই বৃষ্টিপাতের ফলে আবারও হয়তো পানি বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আগামী 2 দিন পর্যন্ত মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেজন্য আসলে জানি না আমাদের কপালে কি আছে। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নামক যে গজব, আসলে অনেক সময় বৃষ্টি রহমত, অনেক সময় আবার বৃষ্টি আমাদের জন্য গজব হয়ে যায়। এখন আসলে বৃষ্টি দেখলেই আমাদের মনের ভিতরে ভয় ঢুকে যায়। তো অনেকে যুক্ত আছেন অনেক জায়গা থেকে, একটু আপনাদের সাথে ক্যামেরার সামনে কথা বলে, লাইভে অনেক সময় যুক্ত ছিলাম, একটু কমেন্ট যদি করেন 2-3 মিনিট আপনাদের সাথে কথা বলবো। 2-3 মিনিট পর আমরা আসলে লাইভে থেকে বাইরে হয়ে যাব। যে জায়গায় আছি অনেক সুন্দর একটি পরিবেশ, সেই পরিবেশ থেকে আমরা একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। তো 2 মিনিট আপনাদের সাথে যুক্ত আছি। যদি কারো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে ফেলতে পারেন, সাথে সাথে আমি কমেন্টের উত্তর দিয়ে যাব এবং কিছু জানার প্রয়োজন থাকলে আমিও সেগুলো উত্তর দিয়ে যাব। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, রাস্তাটি আবারও বলতেছি, সেই রাস্তাটি হচ্ছে সিলেটের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। সেই সড়কটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলার প্রধান সড়ক। এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি পর্যটন নগরী, পর্যটন স্পট বিছানাকান্দি যাওয়ার প্রধান সড়ক, এবং এই সড়ক দিয়ে আবার জাফলংয়ে যাওয়া সম্ভব। এবং এই সড়কের যে এই রূপটি আসলে এখন বন্যায় তলিয়ে গেছে। যারা বিছানাকান্দিতে আওয়ার ইচ্ছা রয়েছেন তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে যে আপনারা এখন বিছানাকান্দিতে আসলেও আপনারা যেতে পারবেন না, সাদাপাথর আসলেও যেতে পারবেন না, জাফলং আসলেও আপনারা পর্যটন যে স্পটটি রয়েছে সেই স্পটগুলোতে যেতে পারবেন না, যেহেতু স্পটগুলো বন্ধ। পাশাপাশি হচ্ছে রাতারগুল সেটিও বন্ধ, যেহেতু বন্যার অনেক ভয়াবহ রূপ ধারণ করে ফেলেছিল, সেজন্য আসলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই যে সড়কটি আসলে অত্যন্ত পরিচিত একটি সড়ক। বাংলাদেশের বিভিন্ন ঢাকা শহর, খুলনা, চট্টগ্রাম, বরিশাল সহ রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে আসে বিছানাকান্দি যাওয়ার জন্য। আসলে সেই রাস্তার দাঁড়িয়ে আমি, যেহেতু এই রাস্তার পাশেই 2-3 কিলোমিটার পরেই আমার বাড়ি, সেজন্য এই রাস্তা থেকে দাঁড়িয়েই আমরা বিভিন্ন লাইভে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি। তো আসলে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সিলেটের 2টি প্রধান নদী হচ্ছে সুরমা, কুশিয়ারা, এখন পর্যন্ত আসলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আমাদের গোয়াইনঘাট উপজেলা 3টি নদী রয়েছে, গোয়াইন নদী, সারি নদী এবং প্লেন নদী। এই নদীগুলোতে আসলে বৃদ্ধি এখন পর্যন্ত পানি বিপদসীমায় অবস্থান করতেছে। তো সবাইকে অনুরোধ করব, আমি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানার চেষ্টা করেছি। গতকালকে বিকাল থেকে এখন পর্যন্ত পানিটা কমতেছে, তবে পানির কমার যে গতিটা অনেকটাই স্লো। তাই সবাইকে অনুরোধ করব, সবাই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বৃষ্টি থামান। পাশাপাশি যদি ইন্ডিয়ার মেঘালয় সহ চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামী কালকে পর্যন্ত হয়তো বন্যার পানিটা অনেকটাই কমে যাবে, এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছেন, যারা বন্যায় পানিবন্দী রয়েছেন, তাদের সবার একটু হলেও মনের ভিতরে স্বস্তি ফিরে আসবে। আপনাদেরকে আমি বলি, সিলেটে প্রায় কয়েকশো কিলোমিটার রাস্তা ইতিমধ্যে তৃতীয়বারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি অনুরোধ করব সিলেটের সিলেট জেলা এবং বাংলাদেশ সড়ক বিভাগের সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অন্যদিকে না তাকিয়ে আমাদের সিলেটে প্রচুর পরিমাণ যতটুকু সম্ভব হয় একটু বেশি যদি দেওয়া যায় তাহলে সড়ক সংস্করণ কাজে আপনারা একটু বরাদ্দ দিবেন আমাদের এই সিলেটের জন্য দয়া করে। পাশাপাশি হচ্ছে আমাদের সিলেটের যারা রয়েছে, সিলেটের এলজিডি যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব আপনারা পানি কমার সাথে সাথে রাস্তাঘাটগুলো যে সংস্করণ কাজগুলো শুরু করে দিবেন। এবং এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটিও এলজিডি রাস্তা। আমি অনুরোধ করব, যেহেতু এই রাস্তায় প্রায় 39 কোটি টাকার একটি বরাদ্দের কাজ চলতেছে, সেই কাজটা চলমান রয়েছে, সেটি কাজ চলবে, তবে একটু সংস্করণ যে বড় বড় যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলোতে একটু সংস্করণ কাজ আপনারা শুরু করে দিবেন। পাশাপাশি আমাদের সিলেটের কৃষি খাতে অনেক ক্ষতি হয়েছে, ব্যবসায়িক খাতে অনেক ক্ষতি হয়েছে, পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে গত 2টি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত আসলে এখন পর্যন্ত পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি, আবারও আমাদের কপালে আসলে বন্যা চলে আসলো। তো আমি লাইভে থেকে যুক্ত হয়ে যাচ্ছি, একটু কমেন্ট পড়বো, কমেন্ট পর আমি লাইভে থেকে বাইরে হয়ে যাব।
অনেকে যুক্ত আছেন, একটু কমেন্ট করবো, পরবর্তীতে আসলে আমি কমেন্টে চলে যাবো। আমার সাথে 4 জন যুক্ত আছেন, 3 জন দেখতেছি বোন, 3 জন বোন যুক্ত আছেন। একটু কমেন্ট করলে আমরা খুশি হব। আমাদের সাথে একটু কথা বলে যাবেন, আপনারা কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু আমাদের সাথে কমেন্ট করে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন ইমাম হোসেন ভাই, উনি কমেন্ট করেছেন, ভাই আজকে কি আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা? না ভাই, আমাদের ওইদিকে কোনো প্রকার বৃষ্টি হচ্ছে না। আমাদের সাথে যুক্ত আছেন ইমন হোসেন, উনি কমেন্ট করেছেন, রাসেল বাইপার সাপ আইসেনি দামারি কান্দি চাচা। আসলে বাতিজা দেখা আমাদের সম্ভব হয়নি, যদি আমরা দেখতাম তাহলে একটু লাইভে আপনাদের সাথে যুক্ত হতাম। আমার প্রিয় একজন বাতিজা, উনি আবারও কমেন্ট করেছেন, আপডেট খবর সময়ের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ ইমন, তোমাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কিছু কমেন্ট করার জন্য। আমি আসলে লাইভে থেকে বাইরে হয়ে যাব কিছুক্ষণের ভিতরেই। আপনারা অনেকেই যুক্ত আছেন অনেক জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, আমাদের বিভিন্ন জেলা থেকে, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে। আসলে আমাদের সিলেটের জানি না কপালে কি আছে, এটি আসলে বোঝা কোনো প্রকার সম্ভবই হচ্ছে না। বারবার আমাদের উপরে যে বন্যার যে আক্রমণটি চলে আসতেছে, সেটি আসলে আমরা সিলেটবাসী একদম দিশেহারা। বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন চাকরিজীবী সহ বিভিন্ন লেভেলের মানুষ ইতিমধ্যে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। সেটি আসলে বলার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনারা সেটি জানতেছেন, যে আপনারা সেটি তো বুঝতেছেনই। বন্যা যদি বারবার মানুষের উপর আঘাত আনে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যদি এইরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মানুষ তো দিশেহারা হয়ে যাবে এমনিতেই। তো আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আরো যুক্ত আছেন মাহমুদুল হাসান ইমন, উনি কমেন্ট করেছেন, সিলেটে যাওয়া যাইবনি। ভাই সিলেটে কোন জায়গায় আপনারা যাবেন একটু আমাদেরকে যদি কমেন্ট করে বললেন, তাহলে সিলেটে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যদি যাওয়ার নাম লোকেশন বলে দেন, তাহলে আমি আপনাকে একটু বলা আমার পক্ষে সম্ভব হবে আমি মনে করি। অনেকেই যুক্ত আছেন, অনেকভাবে যুক্ত আছেন অনেক জায়গা থেকে, এবং আমার প্রিয় ভাই ও বন্ধুরা অনেক জায়গা থেকে যুক্ত আছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কি বলবো, আসলে প্রচুর পরিমাণ কষ্টের মধ্যে রয়েছি, সেই কষ্ট বলার কোনোভাবেই সম্ভব নয়। পানির মধ্যে যে কষ্টের মধ্যে রয়েছি, দিনকাল কাটাচ্ছি, আমরা ইতিমধ্যে আসলে পানিবন্দী হয়ে পড়েছি। আমি নিজেও 2022 সালে যে কষ্টের মধ্যে পড়েছিলাম, সেই কষ্টের কথা কখনো ভুলবো না। মরার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সেটি আসলে আমার অন্তত স্মরণ থাকবে। এত ভয়াবহ বন্যা, আসলে এই যে আজকের এই যে বন্যাটি, সেই বন্যাটিও আসলে হঠাৎ করে চলে আসার ফলে কিন্তু আমরা প্রচুর ভাবে যে কষ্টের মধ্যে পড়েছি। মানুষের প্রচুর জানমালের ক্ষতি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর মালামাল নষ্ট হয়েছে, এবং অনেক মানুষের খাট পালং সহ ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তো আসলে সেটি কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদের জন্য হয়তো আমাদের ভালো কিছু রেখেছেন ভবিষ্যতে। যদিও আমরা সাময়িক কষ্ট করতেছি, তাহলে এর জন্য আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। এর জন্য আমরা এখন পর্যন্ত বেঁচে আছি তো আমরা এখন পর্যন্ত বেঁচে আছি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদুল হাসান ইমন ভাই, উনি কমেন্ট করেছেন, তোয়াক্কুল থেকে শালটুকর। ভাই ধন্যবাদ লোকেশনটি বলার জন্য। আসলে তোয়াক্কুল থেকে শালটুকরের যে সড়কটি, সেই সড়কটিতে আপনি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনি দামারি পর্যন্ত আসতে হবে। দামারি পর্যন্ত আসার পর আপনি দামারি থেকে নৌকা রয়েছে, নৌকা যুগে 10 টাকা ভাড়া, সেই 10 টাকা দিয়ে আপনি শালটুকুর চলে যেতে হবে। শালটুকুর থেকে আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে দামারি যে নামক স্থানটি রয়েছে, সেটি আপনি নৌকায় পারাপার হতে হবে। এই যে দামারির যে জায়গাটি, এই জায়গাটিতে পায় সামনে যদি জানা আমার কোমর পানি পর্যন্ত হতো, এটি আমি আপনাদেরকে লাইভে দেখেছি, আমার প্রায় উড়াত পানি পর্যন্ত হয়েছে। সামনে পানি বেশি, সেখানে গেলে আসলে কোমর পর্যন্ত পানি হয়ে যেত। তো আসলে অনেক জায়গা থেকে যুক্ত আছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারাই যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো, ভাই বোনেরা অনেকে যুক্ত আছেন, সবাইকে বলবো আমার যে পাবেল ব্লগস আছে, সেই পাবেল ব্লগসে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কারণ আপনারা জানেন আমি
যত ভিডিও ইতিমধ্যে তৈরি করতেছি, প্রত্যেকটা ভিডিও আপনাদের সবার উপভোগ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, আমাদের সাথে যুক্ত আছেন ইমন ভাই, আবার কমেন্ট করেছেন যে ধন্যবাদ ভাই, ধন্যবাদ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আমার পক্ষ থেকে আপনাকেও। আপনি যেহেতু আমার সাথে যুক্ত হয়েছেন এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং সর্বশেষ যে আমি চলে যাব কিছু 1 মিনিটের ভিতরে আমি লাইভ থেকে বাইরে হয়ে যাব। আপনারা যেহেতু আমার সাথে যুক্ত আছেন অনেকেই, অনেক জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আমি সুন্দর একটি পরিবেশে থেকেও আপনাদেরকে লাইভ দেখানোর যে চেষ্টা করেছি, সেই পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই যে দেখেন যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমি বলেছিলাম যে রাস্তার যে অবস্থাগুলো, এই যে দেখেন রাস্তা আসলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের গোয়াইনঘাট উপজেলার যে প্রধান সড়কটি, সেই সড়কটি আসলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করার জন্য, একটু দেখানোর জন্য। এবং যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হচ্ছে এলজিডি সড়ক। এলজিডি সড়ক, সিলেট এলজিডি বিভাগ সহ আমাদের গোয়াইনঘাট উপজেলা যিনি প্রকৌশলীন রয়েছেন, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীন, ওনাকে অনুরোধ করব যে আমাদের এই রাস্তার যেহেতু কাজ চলতেছে, তারপরে একটু যে সংস্করণ, যে এই যে বড় বড় গর্তগুলো যেগুলো হয়েছে, সেই বড় বড় গর্তগুলো যাতে সম্ভব, যতটুকু সম্ভব আপনার মাধ্যমে একটু কংক্রিট কিংবা ইট বালু সহ কিছু ফেলে দিয়ে মানুষদের জন্য চলাচলের কিছু উপযোগী করে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। পাশাপাশি সিলেটের প্রত্যেকটি সড়ক বিভাগের যারা রয়েছেন, সিলেট জেলা সড়ক বিভাগ, অনুরোধ করবো আমি তাদের সংশ্লিষ্ট সবাইকে যে আমাদের সিলেটের যত রাস্তা ইতিমধ্যে বন্যার 3য় দফায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি অনুরোধ করব আপনারা লিস্ট করে সিলেটের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি রাস্তা যত দ্রুত সম্ভব জনগণ চলাচলের জন্য উপযোগী করে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। তো আমি সবাইকে অনুরোধ করব আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক হায়াত দান করেন, এবং আপনাদের সাথে যাতে যত ধরনের দুর্নীতি, অনিয়ম বা যে কোনো সুবিধা অসুবিধার ভিডিও আপনাদের জন্য তুলে ধরার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইল, আপনাদের জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।